দেখো আজকের ১৬ তারিখ। আজও মোটামুটি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলা চলে। তো একটু সময় বসেছিলাম আর কারেন্ট নেই। তো বাবা ঘাট থেকে জল নিয়ে এসে দিচ্ছে চারদিকে, সিমেন্টের যে জায়গাগুলো ওতেও দিচ্ছে। আর এই ফুলগুলো আলাদা করে রেখেছি কারণ বাবা আজকের একটা জায়গায় যাবে। একটা জায়গায় বলতে কোথায় জানো? ওই যে দাদু মারা গেছে সে দাদুর আজকের শ্রাদ্ধ শান্তি আছে, মানে বানু দাদু। তো বাবা সেখানেই যাবে। মা সেজন্য পলিথিনে আলাদা করে রেখেছে সমস্ত ফুল, সাদা ফুল। বাবা মাঠ থেকে কিছু ডাঁটা পেড়ে আনলো আর স্নান করে জল নিয়েও এসছে। তারপর বাবা এই যে চলে গেল, আমি আর মা তারপর বাইরে থেকে ভেতরে এলাম। আর একজন কাকু তাদের বাড়ির সবেদা পারছে, তো পুকুর থেকে জল নিয়ে গেল। ফুলগুলো ছিল যে প্লাস্টিকের জায়গাটায়, সেখানে এত সুন্দর গন্ধ। মা এদিকে ফোনে কিছুজনের সাথে কথা বলছে আর আমি বাইরে থেকে একটু ঘুরে এলাম, কারণ ওদের সবেদা গাছে নাকি মৌমাছির বাসা হয়েছে, সেটা একটু দেখার জন্য, তাই আর কি। যাই হোক, তারপর একটু বাগানে ঘোরাফেরা করে চারপাশে বেশ কিছু ছবিও তুললাম। বাবা সব ফুল নিয়ে গেছে ঠিকই, কিন্তু সাদা কাঞ্চন ফুল দিতে মার মনে নেই। তো সাদা ফুল তো লাগেই সেজন্য। আর আমার ইচ্ছে আছে আর একটা বিশেষ জিনিস দেওয়ার। তো আজ আমরা যাব না, আমরা হয়তো আগামীকাল যাব। যাই হোক, পার ব্যথাটা দেখছিলাম, তো আরও অবস্থা খারাপ। আমি কোনো দিন বোরোলিন লাগাই, কোনো দিন লাগাই না, সেজন্য পার ওই জায়গাটা লাল হয়ে গেছে। যাকে চারপাশটা ঘুরে ফিরে দেখছি। আর এখানে যে জায়গায় গন্ধরাজ ফুলের কড়ি হয়ে আছে সেগুলো ভালো করে দেখে রাখছি, কারণ মাকে গিয়ে বলতে হবে। আর একটা গাছে কি সুন্দর দুটো ফুল হয়েছে, এটাও ভালো লাগলো। মা যে ডালগুলো নিয়ে এসেছিলো সেগুলোও বাবা লাগিয়ে দিয়েছে। তারপর এই যে একটা আম গাছে মোটামুটি আম হয়েছে কটা, তো ওটাই দেখছি। কিন্তু এগুলো কতগুলো থাকবে আর কতগুলো পড়ে যাবে ওটাই চিন্তার বিষয়। বেশ কয়েক জায়গায় দেখলাম কাঠবেড়ালি, তো ওদের সাথেও ছবি তুলেছি। কোনোটায় হয়তো আসেনি, ছুটে পালিয়ে গেছে তোকে। তারপর আর কি, মা তো এখনও কথা বলে যাচ্ছে বিভিন্ন জনের সাথে। আমি একটু ফুলটা দেখার পরে তারপর বিস্কিট খেলাম। এদিকে মা টুল নিয়ে একদম বসে আছে। ওদিকে একটা ঘুঘু পাখি এসছে, তাকে অল্প খেতে দেব। তারপর মাকে বললাম তুমিই দাও। মা খেতে দিয়েছে, আমি চুপচাপ বসে বসে দেখছি আর কি। ও উপরে উঠেছিল, একদম দৌড়ে নেমে এসে খেতে বসে পড়েছে। এদিকে মা আমাকেও মুড়ি বাড়ি দিল, তো আমিও ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম। মা তারপর আনাজ কাটছে। আর এই যে কারেন্ট ছিল না, এতক্ষণ পরে কারেন্ট এসছে। তারপর সব কিছু চার্জে দিলাম। মা জল নিচ্ছে, সেখানেও একটু তদারকি করলাম। এদিকে চার্জে দেওয়া তো হয়ে গেছে ঠিকই। তারপর এখানে লক্ষ্য রাখছি কারেন্ট চলে যায় নাকি। সময় হয়ে গেছে বলে ওষুধও খেয়ে নিলাম। মা আদা চাইছিল, সেজন্য সেটাও বের করে এনে দিলাম। মা আনাজ কাটছে, এর মাঝেই দেখি কারেন্ট চলে গেছে। পাখিটা কিছুটা খাওয়ার পরে তারপর উপরে উঠে গেছে। কী আর করা, আবার কারেন্ট এসছে দেখতে পেয়ে আবার মেশিনটা চালু করে দিয়ে এলাম। এদিকে ড্রাম ভর্তি হয়ে গেছে, তো সেটা বন্ধ করে দিয়ে বালতি দিয়ে রেখেছি। আর এই জলটা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে। এদিকে বাবাকে ফোন করছি, তারপর মাকে দিয়ে এলাম। মা কথা বললো, আমিও কিছুক্ষণ কথা বলার পর ঘরে বসেছি, কারণ ফোনটা চার্জে দেওয়া আছে। মা মশলাপাতি বেটে নিল, আমার সাথে গল্প গুজব করছি। যাকে পরে দেখি একটা লেজ ঝুলা পাখির পেছনে ঘুঘু পাখি ছুটছে, মানে উড়ে উড়েই যাচ্ছে ওরা। যাই হোক, তারপর আর কি, ঘুঘু পাখিটা আবার এসছে, খাওয়া দাওয়া করছে আর আমি টুকটাক ভিডিও করছিলাম। এদিকে দেখি মা রান্না করছে, সেখানে গিয়ে কিছুক্ষণ কথা বলে এলাম। আবার দেখি ঘুঘু পাখিটা এসে বসেছে। ও আসলে একটু খায় আবার একটু এদিক ওদিক ঘোরে। যাই হোক, একে দেখছি আর রেমুর কথাটা মনে পড়ছে। এদিকে মা বললো চাল ভাজা খাবি? আমি বললাম ঠিক আছে, ব্যাগ থেকে নিয়ে এসো। তো মা আবার ঘুঘু পাখিটাকে অল্প ধান দিয়েছিল, আমরা দুজন চাল ভাজাও খেয়ে নিলাম। তারপর চকলেটও খেয়েছি। মা এদিকে ফোনে কী করছে ভগবান জানে। আর এদিকে বলছিল যে ঢালাইগুলোতে জল দেওয়ার কথা, সকালে বাবা দিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আবার একবার আমি দিয়ে দিচ্ছি। তো আমি দিয়েও দিচ্ছি, টুকটাক ছবিও তুলেছি। আর এদিকে দেখো সাতবিহা পাখি এসে হাজির, কারণ ঘুঘু পাখি শেষের দিকের কিছু চাল খায়নি। তারপর মনে হলো যে একটু ছবি তুলি। এদিকে আজকে ঠান্ডা লেগে আমার অবস্থা খারাপ বলে মা অল্প গরম জলও করেছে। ঝটপট স্নান করে এসে ঠাকুরকে ফুল ধূপ দিলাম। বাবাও কিছু ফুল দিয়ে গেছিলো। আর আমাদের আজকের এই যে মেনুতে আবার আজকের আছে আচার, যেটা আমার বেশ পছন্দের। তো মা ফোনে তখন কথা বলছিল খেতে খেতে। তারপর জল খেয়ে মা ওপাশে একটু কাজ করে এলো, বাগান থেকে ঘুরে এলো আর বেশ কিছু জ্বালানিও নিয়ে এলো। তারপর আমি ভাবলাম আমিও একবার যাই। তো আমি গিয়ে দেখি যখন মা আবার বাগানে গেছে আর আম গাছের ডালটা টেনে ভেতরের দিকে বেঁধেছে। যদিও ভেতর থেকে দেখালে তো দেখা যাবে, এখান থেকে দেখা যাচ্ছে না। যাই হোক, ওই যে দুটো আমও বেড়েছে আর কিছু টমেটোও নিয়ে আসছে। তারপর আমাকে বললো যে এগুলো যেন বাড়িতে রেখে আসি, মা ওখানে কিছু জ্বালানি নেবে। আমি বললাম ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি মাঠের কাছে একটু ছবি তুলি, কারণ ফেসবুকে একটা ছবি শেয়ার করব 4 বছর আগের ছবির সাথে। যাকে সেখান থেকে এসে জুঁই ফুলের অনেকগুলো কুঁড়ি তুলে নিলাম। এদিকে মাও কিছু কুঁড়ি তুলে রেখেছিল। তো সব কিছু মিলিয়ে রেখে দিয়ে আবার বাগানের ছবিটাও দিয়েছি পরে। যাকে এদিকে আমি মালা বানাবো, বুঝলে? তো সেটার ভিডিও তো আলাদা করে দিয়েছি।
বিকেলে দেখলাম যে মানে বিকেল তো এখনও আছে, তো পাখিটা আবার এসছে, টুকটাক খাওয়া দাওয়া করছে। আর আমি শরবত খেয়ে ঝটপট গেছি আবার বাগানে ভেতরের দিক থেকে দেখাবো বলে। ওইদিকে একে বাঁশ কাটছিল, সে ঘাটে পা ধুচ্ছে, আর আমি এই যে দেখো ফুল ফল সব কিছু নিয়েই বসেছি একদম। যাকে সেগুলো রেখে দিলাম, মা এবার সন্ধে দেবে, তো আমার ডিউটি কংসাল বাজানো, সেটা তো করতেই হবে। তো আমি প্রদীপ যে জ্বালানো সেগুলো একটু দেখছি। আর যাকে যাকে বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে, ঘরোয়া কথাও মাঝে সাঝে বলে ফেলি, কেউ আবার সেটা নিয়ে কিছু মনে করো না। ওই যে দুটো আম সুন্দর করে ছবি তুলছি, আজকের মা ধুনোও দিল, আর আবার একবার জল দিয়ে দেওয়ার কথা বলছে, তো বড় বালতিটা থেকে ছোটো বালতিটা জল নিয়ে তারপর চারদিকটায় দিয়ে দিলাম ভালো করে জায়গা মতন। সবগুলো জায়গা হয়ে যেতে তারপর ভাবলাম যে শেষটার সাথে একটা ছবিও তুলে রাখি, যা মন চায় করি আর কি। এই যে ফলগুলোর সাথে ছবি তুলে নিয়ে হুট করে আমার মনে পড়লো যে একটা ফুল তোলা হয়নি, সেটা আর অন্য কোনো ফুল নয়, এই যে সাদা কাঞ্চন ফুল। সেগুলো তুলে এনে দরজা লাগিয়ে দিয়েছি ভালো করে, দিয়ে এবার বসেছি মালা গাঁথতে। সেগুলোর আর কোনো ভিডিও আলাদা করে এতে দিলাম না। তো যাই হোক, মোটামুটি 5:30 থেকে শুরু করে 7টায় গিয়ে আমার কাজ শেষ হয়েছে। মানে এই যে ফুল তোলা, তারপর সুতো বের করে সেটা ধোয়া পরিষ্কার করা, সূচ ঠিকঠাক করা, সমস্তটা করতে অনেকটা সময় লেগেছে। যেহেতু দিনের আলো নেই, তার উপরে কোথাও তো বসা যাবে না, চারদিকে গর্ত খানাখন্দ আছে, তো ভিতর বাইরে ভরসা। দুপাশের আলো জ্বেলে তারপরে এই যে মালা রেডি। আমি জানি কোনো প্রফেশনাল আর্টিস্টের মতো লাগছে না, আর দোকানে যেরকম মালা বিক্রি হয় সেরকমও নয়, তবে আমার মনের মতো করে সুন্দর করার চেষ্টা করেছি আর কি। কিছু ফুল এদিকে আছে, ওগুলো কাল দেওয়া হবে ভালো মতো ফুটলে। এদিকে মা সন্ধ্যাবেলা চা করেছে আর চানাচুর দিয়ে মুড়ি, দুজন খেয়ে নিলাম। তারপর দেখি এখানে একটা ফড়িং বসে আছে, তো ভাবলাম যে ওকে বরং বাইরে ছেড়ে দিয়ে আসি। তো খুব সাবধানে ডানা দুটো ধরে ওকে তারে বসিয়ে দিয়ে এসেছি, ও তারপর উড়ে চলে গেছে। এদিকে মার ফোনটা আলো জ্বালানোটা জানতাম না, সেটা অনেক কষ্টে শিখলাম এক্ষুনি। মা বিকেলে কিছু জ্বালন জেনেছে, সেগুলো দেখছি। মা ওখানে একটু কাজ করছে, তারপর বাবাকে ফোন করলাম। তো আজকের হচ্ছে গিয়ে লুচি হবে। মা কথা বলছিল বাবার সাথে, কথা বলতে বলতে কাজও হয়ে গেছে। আর এই ময়দাগুলো জানো তো ভালো নয়, যে কাকুর কাছ থেকে এনেছে খারাপ ময়দা দিয়েছে। ওষুধ তো খেয়ে নিয়েছি, এদিকে মা ঠাকুরের কাছে দিয়েও দিয়েছে। তারপর আর কি, আমরা ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে ফুলটার এত সুন্দর গন্ধ, ঘর যেন ম করছে। সেখান থেকে ঘুরে ফিরে ঘরে এসে দেখি মা আলতা পড়ছে। ভালোই লাগছে, আমাকে পরার কথা বলছিল, কিন্তু আমি পরিনি। আমার পায়ে আসলে দাগ হয়ে আছে, তো সেগুলো ঢুকে গেলে ভালো লাগবে না দেখতে। তো ভিডিওটা এখন এডিট করছি ফ্যান চালিয়ে রেখে, একটা সেজন্য আওয়াজ হলেও হতে পারে। ভিতর বাইরে একটু সময় বসেছিলাম, তারপর ফুলগুলোর উপর চাপিয়ে দিয়েছি, কারণ এমনিতে গুঁড়ো মাটি পড়ছে, আরও পড়বে। তারপর আর কি মা শুয়ে পড়েছে, আর আমি জানালাটা খুলে দিলাম। তো আলতাটা ভালোই লাগছে, মার সাথে একটু ছবিও তুলে নিলাম। আর শুয়ে গেছি, মনে পড়লো বাবাকে একটা ফোন করে রিমোট ছবি দিয়ে এভাবে আজকেরই সেট করেছি। কথা বলে ঘুমিয়ে গেলাম, টাটা।